হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আমরা ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের 4 নম্বর পর্ব নিয়ে। 3 নম্বর পর্ব যেহেতু আদিবার ফোনের ভিডিও অন করার সাথে সাথে শেষ হয়েছে, তেমনি এই পর্বে আবার ভিডিও অন করার সাথে সাথেই শুরু হবে। যাই হোক, আমরা কথা না বলে গল্পতে ফিরে যাই। আদিবা শুভর সামনে ভিডিওটা প্লে করে শুভর সামনে ধরলো। শুভ তো ভিডিওটা দেখে সাথে সাথে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল, কারণ ভিডিওতে দেখানো হয়েছে ইমরান ছেলেটি আদিবাকে বলতেছে, আই লাভ ইউ আদিবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো আদিলা, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিনই তোমাকে দেখি কেমন যেন আমার ভালো লাগা কাজ করে। আস্তে আস্তে ওই ভালো লাগা যে কখন ভালোবাসায় পরিবর্তন হয়ে যায় তা আমি নিজেও জানি না। কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমার জানা নেই। তোমাকে অনেক বেশি ভালোবাসি আদিলা, কখনো তোমাকে আমি ছেড়ে যাব না, কখনো তোমাকে আমি কষ্ট দিব না। প্লিজ আদিলা, তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। আদিলা ইমরানকে বলতে লাগলো, ইমরান, তুমি খুব ভালো করেই জানো আমি শুভকে ভালোবাসি, তাও আবার নিজের জীবনের চাইতেও বেশি। তারপরও কেন তুমি আমার সাথে এরকম পাগলামো করতেছো? আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি শুভকে কখনো ঠকাতে পারবো না। শুভ আমার পুরো দুনিয়া, শুভকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। ইমরান তখন আবার বলতে লাগলো, তুমি ওই ছোট লোককে ভুলে যাও, ও তো একটা ছোট লোক, ওর না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ওর টাকা পয়সা। তুমি ওর কাছে কখনো সুখে থাকতে পারবে না। তুমি আমার কাছে আসো, আমি তোমার সমস্ত সুখ পূরণ করব, তোমাকে কখনো ভুল বুঝবো না, তোমার সমস্ত আবদারগুলো পূরণ করব। তুমি ওকে ভুলে যাও, তারপর তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। এই যে দেখো আদিলা, আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সব কিছুই আছে, শুধু আমার কাছে তুমি নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমার কাছে অনেক সুখে থাকবে, তোমার সমস্ত আবদার আমি পূরণ করতে পারবো। ওই ছোট লোক তো তোমার কোনো আবদারই পূরণ করতে পারবে না। ইমরানের এমন কথা শুনে তো আদিলার একেবারে রক্ত গরম হয়ে যায়। তাই তো আদিলা তখন ইমরানের কাছ থেকে ফুলটা নিয়ে নেয় এবং কি হাত দুটা লম্বা করে দেয় আর বলতে লাগলো, আসো ইমরান, তুমি আমার বুকে আসো, আমি তোমার মতনই এমন একজন লাইফ পার্টনার খুঁজতেছিলাম। ইমরান আদিলার এরকম কথা শুনে তো খুশিতে বক বক হয়ে যায়। তাই তো সে আদিলাকে জড়িয়ে ধরতে যাওয়ার জন্য আগ বাড়ায়। তখনই আদিলা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় ইমরানের গালে। আদিলা এবার দাঁতে দাঁত চেপে রাগে কণ্ঠে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শুভকে ছোট লোক বলার? তুই আমার কে? আমি কোনটা সুখে থাকবো কোনটা দুঃখে থাকবো সেটা আমারটা আমি ভালোভাবে জানি। আমি কিসে সুখে থাকবো সেটা আমাকেই চিন্তা করতে দে। তুই আমার কে? তুই আমার সুখ দুঃখের বিষয়ে কি বলতে আসছিস? আর শুনে রাখ, সুখ দুঃখ কখনো টাকা পয়সার ভিতরে আসে না, সুখ দুঃখ আসে সবসময় একটা ভালো পার্টনারের ভিতরে। আর একটা কথা মনে রাখিস, আমি নিজের ভালো মন্দ খুব ভালো করেই বুঝি। আর শুনে রাখ, নিজের ভালো তো পাগলও বুঝে। তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আর কখনো যে তো আমার সামনে তুই না পড়িস, আর যদি কখনো আমার সামনে তুই পড়িস আর এইসব কাজকর্ম করিস, তাহলে তোর হাত পা ভেঙে একেবারে গাছের সাথে টানিয়ে দিব। তুই আর আমার সামনে পড়বি না, এখন থেকে বিদায় নে তুই। ইমরান তখন আবার গালে হাত দিয়ে আদিলাকে বলতে লাগলো, আদিলা, কাজটা তুমি কিন্তু একদমই ভালো করলে না। আমি দেখে নিব তোমাদের দুইজনকে, কখনো তোমাদের দুইজনকে আমি একসাথে সুখে সংসার করতে দিব না। তোমাদের মাঝখানে আমি সবসময় ফাটল সৃষ্টি করতেই থাকবো। যা যা হাদারাম, তুই যা পারিস করে নিস, আমাদের মাঝখানে তুই কখনো ফাটল সৃষ্টি করতে পারবি না। পারবি না তো আমাদের মাঝখানে কখনো পৃথক করতে। তুই আমাকে আমার শুভর কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবি না। যদিও শুভ কখনো ভুল করে, দরকার পড়লে আমি শুভর কাছে পা ধরে ক্ষমা চাইবো, তারপরও কখনো আমি শুভকে ছেড়ে যাব না, আর শুভকেও আমাকে ছেড়ে যেতে দিব না। ইমরান তখন আবার বলতে লাগলো, সময় হলে সেটা দেখা যাবে। এই বলে ইমরান সেই জায়গা ত্যাগ করে চলে গেল। ভিডিওটা এতটুক দেখার পরেই আদিলা শুভর কাছ থেকে ফোনটা মেরে কেড়ে নিয়ে গেল আর বলতে লাগলো, কুত্তা, তুই দেখ আমি কাকে ভালোবাসি। তুই আমাকে ভুল বুঝেছিস, আর এতদিন তুই আমাকে কষ্ট দিলি, কাঁদালি। যা, তোর সাথে আমার আজ থেকে কোনো কথা নেই, তোর সাথে আমার আজ থেকে কোনো সম্পর্ক নেই। আজই তোর সাথে আমার ব্রেকআপ। তুই আর আমার সাথে যোগাযোগ রাখবি না, আমার সামনেও কখনো আসবি না, আমার ফোনে কখনো ফোন বা মেসেজ করবি না। যদি করস তাহলে তোর কিন্তু খবর আছে। এই বলেই আদিলা অন্যদিকে ফিরে যায়। যে অন্যদিকে ফিরেই মনে করে যে এখনই শুভ তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু না, শুভ এটা করলো না। শুভ তখন বলল, ঠিক আছে, চলে গেলাম, তোমার সাথে আমার ব্রেকআপ, ভালো থাকবে, বাই। এই বলেই শুভ চলে যেতে লাগলো। তখনই পিছন থেকে আদিলা শুভকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে পিঠে কিলঘুষি মারতে লাগলো, আর কান্না কান্না গলায় বলতে লাগলো, আমাকে তোর কষ্ট দিতে ভালো লাগে না? খুবই ভালো লাগে, তাই তো?
আমি আমার জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসি, সেটা প্রকাশ করছি। এই কারণেই তুই আমাকে বারবার কষ্ট দিস। আমি আর কখনো তোকে ভালোবাসা প্রকাশ করব না। এই জন্যই কোনো এক প্রবক্তা বলেছিলেন, ভালোবাসার জগতে সেই বেশি বুদ্ধিমান যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসবেন সেটা যদি সে বুঝতে পারে তাহলে সে আপনার সাথে অ্যাটিটিউড দেখাবেই। যাই হোক, আমরা বাড়তি কথা না বলে গল্পতে ফিরে যাই। শুভ তখন আদিলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও জান, আমি আমার জানটাকে অনেক বেশি কষ্ট দিয়েছি। আর কখনো আমি আমার জানটাকে কষ্ট দিব না। তুমি তো একবার আমার বাসায় গেলেই পারতে, তাহলে তো আর তোমার এত কষ্ট করতে হতো না, আর এত কষ্টও পেতে হতো না। আদিলা তখন আবার অভিমানী গলায় বলতে লাগলো, বান্দর কুত্তা, তুই কি কখনো তোর বাসার ঠিকানা আমাকে দিয়েছিস? নাকি তুই কখনো আমাকে তোর বাসায় নিয়ে গিয়েছিস? কত মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার পরও কত কিছু করে, কিন্তু তুই তুই তো একটা হাদারাম। এটা বলার পরে শুভ হালকা হাসলো। আর তখনই শুভ আবার বলতে লাগলো, তুমিও তো তোমার বাসার কথা আমাকে কোনোদিন বলোনি, আর আমার বাসার কথা তুমি তো কখনো জিজ্ঞাসা করোনি। এই কারণে আমি তোমাকে বলিওনি। তুমি যদি জিজ্ঞাসা করতে তাহলে তো আমি বলতে বাধ্য হতাম। আদিলা তখন বলল, তুইও তো কখনো বলিস নাই, তাহলে আমি কেমনে তোকে জিজ্ঞাসা করব? আর কখনো তো তুই আমাকে এরকম কষ্ট দেস নাই, এই কারণে আমি তোকে জিজ্ঞাসাও করতে পারিনি। এখন থেকে তোর বাড়িতে আমাকে প্রতিদিন নিয়ে যাবে। শুভ বলল, যাই হোক, বাদ দাও এইসব, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো তাহলে কখনো তোমাকে আমি ভুল বুঝবো না। আদিলা তখনই আবার শুভর বুকে কিল ঘুষি দিতে লাগলো আর বলতে লাগলো, কি বললি কুত্তা? আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো? এটা তুই বলতে পারলি? যা, আজকে থেকে তোর আমার কোনো কথা নেই। এই বলেই আদিলা চলে যেতে লাগলো। অমনি আদিলাকে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো শুভ। তারপরে কিছুক্ষণ এরকম ভাবে জড়িয়ে ধরে রাখার পরে শুভ আবার বলতে লাগলো, আমার পিচ্চিটা বলছি অনেক অভিমান করেছে। এই যে দেখো পিচ্চি, আমি কান ধরছি, আর কখনো অমন কথা বলবো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আদিলা বলল, ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। শুভ বলল, শর্ত বলতে বলতে আমাকে পুরাই সিদ্ধ করে ফেললে, এখন বলো কি শর্ত? আদিলা বলল, এখন থেকে দুপুর পর্যন্ত তুই আমাকে জড়িয়ে ধরে থাকবি, আর আমাকে একটু পর পর কিস করবি, আর আমাকে আদর করবি। তারপরে আবার পরবর্তী শর্ত হলো, তুই এখন আমাকে কুলে নিয়ে সমস্ত পার্ক ঘুরবি এবং কি পার্কের আনাচে কানাচে সব কিছু দেখবি। এটাই হয়েছে তোর দ্বিতীয় শর্ত। শুভ বলল, এগুলো কি কোনো শর্তের ভিতরে পড়ে? আমাকে দ্বারা কি এগুলো সম্ভব হবে? এসব বাদ দাও, অন্য কোনো শর্ত দাও। আদিলা বলল, ঠিক আছে, তাহলে গুড বাই। এই বলেই আদিলা চলে যেতে লাগলো। তখনই শুভ আবার আদিলাকে জড়িয়ে ধরে চার ঠোঁটকে একসাথে মিশিয়ে দেয়। আদিলা শুভর ঠোঁটকে পাগলের মতো তখন চুষতে থাকে। এভাবেই কেটে যায় 5 থেকে 10 মিনিট। তবুও তাদের ভিতরে কোনো ছাড়ার নামগন্ধ নেই। তখনই মায়া বলে ওঠে, এ রে, কি শুরু করলি তোরা? তোরা কি আজকে ছাড়বি না নাকি? লিপস কিস করতে করতে নাকি শহীদ হয়ে যাবি তোরা দুইজন? মায়ার কথায় আদিলা শুভকে ছেড়ে দেয় আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, দেখোস না আমি তোর দুলাভাইয়ের সাথে রোম্যান্স করতেছি, তুই তোর চোখ দুটো বন্ধ করে রাখতে পারিস না? মায়া বলল, এটা বলার কারণে আমার দোষ হয়ে গেল নাকি? আদিলা বলল, হয়েছেই তো, তুই বলবি কেন? সময় হলে এমনিতেই আমি ছেড়ে দিতাম। মায়া তখন হাত জোর করে আদিলাকে বলতে লাগলো, বইন, আমার ভুল হয়েছে, হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইতেছি, তুই আমাকে মাফ করে দে। আদিলা তখন মায়াকে রাগী গলায় বলতে লাগলো, তুই ভুলই বা করবি কেন আর ক্ষমাই বা চাইবি কেন? তোর তো ভুল করতে আমি বলি নাই, আর আমি এখন তোকে ক্ষমাও করতে পারবো না। মায়া তখন আবার আদিলাকে বলতে লাগলো, দেখ তো, কতগুলা মানুষ তোদের দিকে এইভাবে তাকিয়ে আছে, তোদেরকে নিয়ে এক একজন বাজে বাজে কথা বলতেছে। তাই তো আমি বলতেছিলাম তোদের দুইজনকে, দেখ আদিলা, যখন তোদের এতই রোম্যান্স করতে মন চায় তাহলে তোরা বিয়ে করে নে। বিয়ে করার পরে তোরা দুইজন একসাথে অনেক রোম্যান্স করতে পারবি, তখন তোদেরকে কেউ কিছু বলবে না। যখন ইচ্ছা তখনই তোরা রোম্যান্স করতে পারবি, তখন রাস্তাঘাটে এভাবে তোদেরকে বের হতে হবে না। আর রাস্তাঘাটে মানুষের কাছে তোদের খারাপও হতে হবে না। রাস্তাঘাটের মানুষ তোদেরকে কত পরিমাণে খারাপ বলতেছে, এটা কি তোরা বুঝতে পারতেছিস? আদিলা তখন বলতে লাগলো, মানুষ কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না, আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না, কেউ আমাকে কখনো কোনো কিছু দিয়ে সাহায্যও করেনি। এখন যদি আমি আমার ভালোবাসার মানুষটিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি, তখন কেউ আমার সুখ দুঃখের বিষয়গুলো দেখতে আসবে না। আর হ্যাঁ, তুই কি বললি? বিয়ে? বিয়ে তো আমরা অতি শীঘ্রই করব, এটা নিয়ে কারো ভাবতে হবে না। মায়া তখন বলতে লাগলো, তোর মন যা চায় তুই চাই করিস, এখন চল এখান থেকে। আদিলা বলল, তোরা যা, আমি আমার জানুটার সাথে এখানে কিছুক্ষণ রোম্যান্স করব, আমার এখন যেতে মন চাচ্ছে না। মায়া বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক এখানে,
আমি গেলাম। তারপরে মায়া চলে যায়। মায়া চলে যেতেই আদিলাকে শুভ বলতে লাগলো, তুমি মায়াকে একা যেতে দিলে কেন? আমরাও চলে যেতাম, আর এখানেই বা থেকে আমরা কি করব? তখন আদিলা বলতে লাগলো, এই 7টা দিন আমার অনেক কষ্টে কেটেছে, তাই আমি আজ সারাদিন তোমার সাথে থাকবো, তোমার সাথে সময় কাটাবো। প্লিজ তুমি আমাকে না করো না, তোমার সাথে রেখে দাও আমাকে। শুভ বলল, আচ্ছা ঠিক আছে আমার পিচ্চি বউ, তোমার যতক্ষণ মন চায় তুমি আমার সাথে থাকো, কোনো সমস্যা হবে না। তা এখন বলো কোথায় যাবে? আদিলা তারপরে কয়েকটা পার্কের নাম বলতে লাগলো, আজ সারাদিন তোমার সাথে আমি হাত ধরে পার্কে ঘোরাঘুরি করব। শুভ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন এখান থেকে। তারপর তারা একের পর এক হাত ধরে পার্ক ঘুরতে লাগলো, আর ভবিষ্যতে দুইজনে কে কি করবে সেটা নিয়ে অনেক গল্প করতে লাগলো নানা রকম ভাবে। এভাবেই তাদের বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করলো। কেটে গেল অনেকটা সময়। এদিকে বাড়ি ফেরার সময় তখনই আদিলা শুভকে বলতে লাগলো, ওই যে দেখো শুভ, একটি ফুচকার দোকান। শুভ তখন একটু নাসর হওয়ার ভান করে বলতে লাগলো, তো ফুচকার দোকান হয়েছে তাতে কি? আদিলা তখন একটু রাগী লুক নিয়ে বলল, কিচ্ছু না, কিছু বোঝে না। শুভ তখন আদিলাকে কুলে তুলে নিল আর বলতে লাগলো, আমার পরীটা রাগ করেছে বুঝি আমার উপরে? রাগ করার কি আছে, আমি তো তোমার সাথে ফাজলামো করেছি। আর আমার পরীটা রাগ করলে যে একদম ভালো লাগে না, পুরো পেতনির মতো দেখা যায়। আর পেতনির মতো তো আমি আমার পরীটাকে দেখতে চাই না। তাহলে আমার পরীটা কেন এরকম রাগ করে থাকবে? রাগ করা কিন্তু ভালো না আমার পিচ্চি বউ। আমার পিচ্চিটা বুঝি ফুচকা খেতে মন চাইছে, তাই তো এরকম গাল ফুলিয়ে আছে। আজ আমি নিজ হাতে আমার পিচ্চিটাকে ফুচকা খাইয়ে দিব। এখন আর রাগ করে থেকো না, এখন একটু হাসো। শুভর কথা শুনে আদিলার শুভর গাল ধরে শুভর ঠোঁটের সাথে একটি কিস করে বসলো। তখনই শুভ আবার বলতে লাগলো, এখন আবার কি করলে এটা এত মানুষজনের ভিতরে? এখন কিস করার কি আছে? আদিলা বলল, আমার জানুটা যে আমার কথা বুঝে যায়, আমি যে ফুচকা খেতে চেয়েছি, দোকান সাথে সাথে দেখার কারণে আমি আমার জানুটাকে বলেছি, আর আমার জানুটা বুঝে গিয়েছে। আর তুমি নিজ হাতে আমাকে ফুচকা খাইয়ে দিবে, সেটা আমি ভাবতেই পারতেছি না। তাই আগেই আমি তোমাকে অগ্রিম একটা কিস করে রাখলাম। আমি আবার কোনো পাওনা রাখতে চাই না, সেই কারণেই তোমাকে কিস করে রাখলাম, যাতে ফুচকা খাওয়ার পরে আর এই কিস করতে না হয়। তারপরে শুভ আদিলাকে কুল থেকে নামিয়ে ফুচকার দোকানে নিয়ে যায়। আদিলা ফুচকার দোকানে গিয়ে ফুচকাওয়ালা মামাকে বলতে লাগলো, এই যে মামা, 2 প্লেট ফুচকা দেন। আর চোখের ইশারায় ফুচকাওয়ালাকে আদিলা কি যেন একটা বলল। ফুচকাওয়ালা সেটা বুঝে একটু মুচকে হাসি দিল আর বলতে লাগলো, আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনারা গিয়া বেঞ্চের উপরে বহেন, আমি আপনাকেও ফুচকা দিতেছি। তারপর শুভ এবং আদিলা বেঞ্চে গিয়ে বসে পড়লো। ফুচকাওয়ালা ফুচকা নিয়ে আসলেই সামনে দিল আর বলতে লাগলো, এই যে আপনাকেও ফুচকা। তখনই শুভ একটি ফুচকা নিয়ে আদিলার সামনে ধরলো মুখের। তখনই আদিলা সেই ফুচকাটি খেয়ে নেয়। তারপর আদিলা কিছু একটা মনে করে শুভর সামনে একটি ফুচকা ধরলো আর মনে মনে বলতে লাগলো, চান্দু, খাও এই ফুচকা, তারপরে বুঝতে পারবা মজা। এই আদিলাকে কষ্ট দেওয়ার কত ধানে কত চাল, তোমার জন্যই আমি এই ফুচকা রেডি করে রেখেছি। তুমি আমাকে পেতনি ডাকছো না, তোমার এই পেতনি ডাকার মজাটা আমি বুঝাবো। তখন শুভ আদিলাকে এরকম ভাবতে থেকে বলতে লাগলো, কি হলো আদিলা, এইভাবে কি ভাবছো? আমাকে কি ফুচকা খাইয়ে দিবে না? তোমার হাতের ফুচকা যে কতটা টেস্ট সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তুমি কোন ভাবনার জগতে চলে গেছো, আমি বুঝতে পারছি তুমি আমাকে আর ফুচকা খাইয়ে দিবে না। শুভর কথা শুনে আদিলা ধ্যান ভাঙলো আর বলতে লাগলো, হুম হুম হুম, তোমাকে খাওয়ানোর জন্যই তো এখানে এসেছি, এই নাও ফুচকা খাও। একে একে সব কটা ফুচকা আদিলা শুভকে খাইয়ে দেয়। ফুচকা খাওয়ার পরে শুভর কোনো রিয়াকশন দেখতে পেল না আদিলা। তখন আদিলা ফুচকাওয়ালার দিকে চোখের ইশারা করে জিজ্ঞাসা করলো, সবকিছু ঠিক আছিল তো? ফুচকাওয়ালা মামা বলল, ম্যাডাম, সবকিছু তো আমি বেশি বেশি করে দিয়েছি, এখন যদি তার কিছু না হয় তাহলে তো আমার কিছু করার নাই। ফুচকাওয়ালার কথা শুনে আদিলার মন খারাপ হয়ে যায়, কারণ কি সে তার প্ল্যানে সাকসেসফুল হতে পারলো না। এই জন্য শুভ তখন আদিলাকে বলতে লাগলো, আমার জানুটার আবার কি হলো, প্ল্যানে সাকসেসফুল হতে পারে নেই, এই কারণে বুঝি মন খারাপ? এবার মন খারাপ করার কি আছে? শুভ আরো বলতে লাগলো, তুমি কি ভাবছো ফুচকায় ঝাল বেশি হলে আমি খেতে পারবো না? হায় রে বোকা মেয়ে, এটা তোমার ভাবা একদমই ঠিক হয়নি। কারণ আমি গ্রামের ছেলে, গ্রামের ছেলেরা টুকটাক ঝাল একটু বেশিই খায়, এটা তোমার জানা দরকার ছিল। আর আমি আগে থেকে ঝাল বেশি খেতে পারি। আদিলা তখন মন খারাপ করে বলতে লাগলো, এখন বুঝতে পারছি কাহিনী, আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তখন যে তুমি আমাকে পেতনি ডেকেছো, এই কারণে আমি তো আর আমার প্ল্যানে সাকসেসফুল হতে পারলাম না। ভাবছিলাম তোমাকে বেশি করে ঝাল খাওয়াবো,
তারপরে কষ্ট দিব, যেরকম তুমি আমাকে এই 7 দিন কষ্ট দিয়েছো। এই কারণে তোমাকে বেশি ঝাল খাওয়াবো। তারপর সিনেমার মতো যখন তুমি ঝালে সাথে থাকবে, তখন আমি নায়িকাদের মতো এন্ট্রি নিয়ে তোমার ঠোঁটের গোলাপির সাথে আমি ঠোঁট মিশিয়ে দিব। তারপরে তোমার ঝালটাকে আমি চুষে নিব, আর তোমার ঝালটাকে আমি কমিয়ে দিব। এটাও পেলাম না, এই জন্যই আমার মন খারাপ হয়ে গিয়েছে। শুভ বলল, ওরে বাবা রে, এত কিছু প্ল্যান করে রেখেছো তুমি। আচ্ছা আসো, তোমার এই আশাটা আমি পূরণ করি। এই বলে শুভ আদিলাকে কাছে টেনে 4 ঠোঁট এক করে দেয়। আর এই দিক থেকে সমস্ত রোমান্টিক মুহূর্তগুলো কেউ একজন দেখে ফেলে, এবং কি সে ভিডিও রেকর্ডও করে ফেলে। আর তার ভিডিও রেকর্ড করার কারণেই গল্পটি আজকের জন্য এখানে শেষ হয়ে যায়। আর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের সিজন স্টোরিজ ইউটিউব চ্যানেলটিকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিনিয়ত এরকম গল্প পেতে পারেন। আর আপনারা কেমন গল্প শুনতে চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা গল্প আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনারা পেতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থেকে সম্পূর্ণ গল্পটি এই পর্যন্ত শোনার জন্য।